নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। এই সবার কাছে অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। তো আজকে আমরা যাব একটি জন্মদিন বাড়িতে, তার জন্য এখানে গিফট রেডি। গিফটটা এখন প্যাকিং করতে দিয়ে এসেছি দোকানে, আর সেই ফাঁকেই আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমার লুকটা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। তো এদিকে গিফটটা প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে। তা আমরা এখন চলে এসেছি টুকুনের ফ্রেন্ডের বাড়িতে। আজকে ছিল টুকুন বাবুর ফ্রেন্ডের বার্থডে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বার্থডে বয় শিবাঙ্কেরই আজকে ছিল বার্থডে। এই যে শিবাঙ্কের 5 বছরের কিন্তু জন্মদিন ছিল, আর তার জন্য কিন্তু কেকটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। একটা কোকোমেলান থিমের ওপরে খুব সুন্দর কেকটা হয়েছে। তো এদিকে এই যে বার্থডে বয়ের সাথে ফার্স্টেই আমাদের দেখা হয়ে গেছিলো, বার্থডে বয়কে বার্থডে উইশ করা হয়ে গেছে। আর এই যে বুঝতেই পারছো বন্ধু বান্ধবদেরকে পেলে যে ওরা কি খুশি হয়, ওরাও ঠিক যতটা খুশি হয় আমরাও কিন্তু মারা আমাদের সাথে যখন দেখা হয় আমরাও কিন্তু ভীষণ খুশি হই। এই যে বলি না যে ওরা যেরকম স্কুল থেকে ওরা ভীষণ ভালো বন্ধু হয়ে গেছে, আমরাও কিন্তু মারা বাচ্চাদের দৌলতে কিন্তু বন্ধুত্বটা শুরু হয়েছে। তো তারপরে চলো দেখে নাও যে এই যে আমাদের বার্থডে বয়ের মা রুমা, মানে ভীষণ ভালো, আমাদের নিজেদের সাথে সম্পর্ক খুব ভালো। বাচ্চাদের যেরকম নিজেদের বন্ডিংটা ভালো, আমাদেরও বন্ডিংটা ভীষণ ভালো। তো এই যে টুকুনবাবু এখন তার পাপার কোলে রয়েছে। তো কেক কাটিং হতে একটু দেরিই রয়েছে, তো সেই ফাঁকে একটুখানি আমরা কিন্তু স্ন্যাক্স ট্রাই করছিলাম। তো এখানে কিন্তু ছিল চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, আর কিন্তু ছিল ফিশ বল। তো এই যে টুকুনবাবু, এই যে ভাজা পোড়া যে কি ওনার ভালো লাগে, শুধু টুকুনবাবু বলবোই বা কেন, সকল বাচ্চাই কিন্তু ভীষণই যে কোনো ভাজা খাবার খেতে খুব পছন্দ করে। তো এখন এখানে স্টার্টারটা এনজয় করছে। তো স্টার্টারটা এনজয় করার পরে এইবারে কেক কাটিংয়ের পালা, কারণ আমরা বললাম না একটু আগে চলে গেছি, তো সেই কারণে কেক কাটিংটা তো হবে সবাই এলেই। তো সেই কারণে আমরা কিন্তু স্ন্যাক্সটা এনজয় করছিলাম। তো স্ন্যাক্সটা এনজয় করার পরে এইবারে কিন্তু কেক কাটিং করছে বাচ্চারা। তো দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে। তোমরা কিন্তু সবাই শিবাঙ্কে বার্থডে উইশ করতে একদমই ভুলো না। তো আমরা কিন্তু ভীষণ ভালো একটা সন্ধে কাটিয়েছি। আমাদের তো ফোনে সবসময় কথা হয় সবার সাথে, সবার, এটা ঠিকই, কিন্তু এই দেখা হওয়ার আনন্দটা, মজাটা কিন্তু আরও অনেক বেশি। আমরা সত্যি এই দিনটার জন্য ওয়েট করছিলাম। আমরা ওয়েট করছিলাম বলাটা ভুলই হবে, বাচ্চারাও কিন্তু ভীষণ ওয়েট করছিল যে ওদেরও বন্ধুদের সাথে কখন দেখা হবে। তো এই যে এখন দেখা হয়েছে, ওরা তো ভীষণ খুশি। এই যে কেক কাটিং হয়ে গেছে। এখন টুকুনবাবু এই যে দেখো, এখন কেক কাটিং হতে পারলো না, উনি যেহেতু কেকটা খেতে একটু পছন্দ করেন সেই কারণে উনি এখন কেকটি খেতে চাইছেন। তো কেকটার আগে পিসটা বের করলে তারপরেই তো খাওয়ানো হবে। তো দেখতেই পাচ্ছ এই বাচ্চাদের এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলোই কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা যতটা সম্ভব আমি কিন্তু ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এই যে কেকটা এখন পেয়ে কিন্তু টুকুনবাবু ভীষণ খুশি। টুকুনবাবু এখন কার হাতের কেকটি খাবেন সেই নিয়ে কিন্তু রয়েছেন ভীষণ চিন্তায়। আমায়রার থেকে কেকটি খাবেন না মাসিমণির থেকে কেকটি খাবেন, এই নিয়ে কিন্তু পড়েছেন তিনি ভীষণ চিন্তাতে যে কার হাতের কেকটি উনি এখন খাবেন। তো তারপরে এই যে টুকুনবাবুর ফ্রেন্ড অদ্রিত চলে এসেছিলো। এখানে কিন্তু আমায়রা ছিল, টুকুনবাবু ছিল, অদ্রিত ছিল, শিবাঙ্ক ছিল। তো আরও বাচ্চারা ছিল, কিন্তু তারা তো আমাদের স্কুলের না, সেই কারণে আমি চিনি না। তো আমাদের স্কুলের চেনা পরিচিতদের মধ্যে আমরা এই কজনই ছিলাম। তো এখানে কেক কাটিং হতে বাচ্চারা একটু খেলাধুলা করে নিল। আর বাচ্চারা এক জায়গায় থাকবে, খেলাধুলা করবে না, এটা যেরকম হতে পারে না আমরাও মারা এক জায়গায় থেকে যে একটু গল্প গুজব করবো না, সেটাও হতে পারে না। তো একটু গল্প গুজব করে নিলাম, বাচ্চারাও খেলাধুলা করে নিল। তো এইবারে কিন্তু ডিনারের পালা, কারণ রাত হচ্ছে, বাড়িতেও ফিরতে হবে। তো এখানে এখন ডিনারে কিন্তু ফার্স্টে ছিল স্যালাড, তার সাথে ছিল ফিশ ফ্রাই এবং কাসন্দি, তারপরে ছিল কিন্তু এখানে মাটন বিরিয়ানি। প্রতিটা খাবার কিন্তু দুর্দান্ত ছিল, টেস্ট খুব ভালো ছিল। আর এখানে কিন্তু ছিল চিকেন চাপ, আর ছিল চাট,
চাটনি আর তার সাথে কিন্তু ছিল পাঁপড় ভাজা। এই পাঁপড় ভাজা দিয়ে যে চাটনি খেতে কী ভালো লাগে, কারা কারা এরকম পাঁপড় ভাজা দিয়ে চাটনি খাওয়া অবশ্যই কিন্তু কমেন্টস করো। আগে কিন্তু এই ব্যাপারটা আমার একদম ভালো লাগতো না, কিন্তু এখন খুব ভালো লাগে। আর ছিল সন্দেশ, আর এদিকে ছিল কিন্তু রসমালাই। লাস্টে কিন্তু হজমলা ছিল, সেটার ভিডিওটা নেওয়া হয়নি, তার জন্য শেয়ার করতে পারলাম না। তো আমরা তো ভীষণ ভালো একটা সময় কাটালাম, তো সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের আমাদের ভিডিওটা, সেটা কিন্তু তোমরা কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। আর একটা কথা বলি, যে আমরা এই যে এতদিন পরে দেখা হওয়ার যে আনন্দটা, সত্যি ভীষণ ভালো লেগেছে আমাদের। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।